তো প্রত্যেক কৃষকের জন্য কিন্তু আবারও বিরাট সুখবর, কারণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু বড় পরিবর্তন এসছে। এর মানে কিন্তু আপনারা কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 12তম কিস্তির টাকা পেতে চলেছেন। কিছুদিন আগেও কিন্তু প্রত্যেকের স্ট্যাটাসে দেখাচ্ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, সেই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেখানে কিন্তু চলে এসেছে RFT সাইন বাই স্টেট, অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারও অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা চলে আসবে। তো এই কৃষকের অ্যাকাউন্টটা আপনারা ভালো করে দেখুন, এখানে লেখা আছে থার্ড ইনস্টলমেন্ট RFT সাইন বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট। এই কৃষকের অ্যাকাউন্ট একদিন আগেই কিন্তু ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, কিন্তু বর্তমানে কিন্তু চলে এসেছে থার্ড ইনস্টলমেন্ট RFT সাইন বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট। অর্থাৎ এই যে কৃষক, এর কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, স্টেট থেকে এর পারমিশন হয়ে গেছে, এটা কিন্তু কেন্দ্রে চলে গেছে, অর্থাৎ সেন্ট্রালে চলে গেছে। আর এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি 12তম কিস্তির টাকা চলে আসবে। এবং এখানে দেখুন ফার্স্ট ইনস্টলমেন্টে চলে এসছে পেমেন্ট প্রসেড, অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু ইনি পেয়ে গেছেন, কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট পাওয়ার আগে ফার্স্ট ইনস্টলমেন্ট কিন্তু পাননি। এবং এখানেও দেখুন ফার্স্ট ইনস্টলমেন্ট যেহেতু পাননি, সেখানেও কিন্তু চলে এসছে পেমেন্ট প্রসেড, অর্থাৎ এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট এবং থার্ড ইনস্টলমেন্টের টাকা একবার ঢুকে পড়বে, অর্থাৎ এখানে পেমেন্ট প্রসেড দেখাচ্ছে। সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু এই কৃষক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এবং ওপরে দেখুন, ওপরে কিন্তু চলে এসেছে রেজিস্ট্রেশন স্ট্যাটাস চলে এসেছে, তারপরে আধার স্ট্যাটাস অর্থাৎ আধার নাম্বার ভেরিফাই এটাও চলে এসেছে। এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটাও চলে এসেছে। পেমেন্ট মুড, তো পেমেন্ট মুডটা কিন্তু আসল, এখানে দেখুন চলে এসেছে পেমেন্ট মুড বাই আধার। যাদের অ্যাকাউন্ট থাকবে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না, যাদের পেমেন্ট মুডে আধার থাকবে তাদের কিন্তু টাকা আসবে। এবং PMFS, যে PMFS ব্যাঙ্ক স্ট্যাটাস দেখুন, ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই PMFS, অর্থাৎ এই কৃষকের কিন্তু কোনো রকম সমস্যা হবে না পরবর্তী ইনস্টলমেন্ট পাওয়ার জন্য। তো এবার আপনাদের আরও একটি কৃষকের তথ্য দেখাবো, অর্থাৎ স্ট্যাটাস দেখাবো। তো আমরা কী করবো, তার জন্য ব্যাকে ক্লিক করব। তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmkisan.gov.in। সার্চ করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন লেখা আছে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু সমস্ত কৃষকরা তাদের স্ট্যাটাস চেক করতে পারবে। চাইলে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন, বা চাইলে আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো আমরা কী করবো, রেজিস্ট্রেশন নাম্বার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে আপনার যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে ক্যাপচা কোড। তো যাদের ক্ষেত্রে সমস্যা হবে তারা কি করবেন, ক্যাপচা কোড যে লেখাটা আছে, অর্থাৎ এই যে লেখাটা, এর ওপরে লং প্রেস করবেন, ঠিক আছে। তো ক্যাপচা কোডের জায়গায় আপনারা লং প্রেস করবেন, তাহলে কিন্তু নতুন একটি ক্যাপচা কোড পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস করলাম, করার পর কিন্তু চলে আসলো ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এবং প্রিভিউ ইমেজ। তো সেকেন্ড অপশন প্রিভিউ ইমেজে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু সেই ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে নতুন একটি ক্যাপচা কোড চলে আসবে, এবং এই ক্যাপচা কোডটা কিন্তু আমাদের সেখানে ফিল আপ করতে হবে। তো ক্যাপচা কোডটা আমরা সেখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে ক্যাপচা কোড এবং ওপরের যে ক্যাপচা কোড, দুটোই কিন্তু আলাদা। আমরা প্রিভিউ অপশনে ক্লিক করে কিন্তু নতুন ক্যাপচা কোড পেয়েছি, এবং সেই ক্যাপচা কোডই এখানে দিয়েছি। দেওয়ার পর আমরা কী করবো, গেট ডেটা অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এই কৃষকের স্ট্যাটাসটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু চলে এসেছে। এবং এখানে দেখুন 6 নম্বর যে ইনস্টলমেন্ট, তো এই কৃষকের যে 6 নম্বর ইনস্টলমেন্ট সেটা দেখুন RFT সাইন বাই স্টেট ফর 6 ইনস্টলমেন্ট, অর্থাৎ 6 নম্বর ইনস্টলমেন্টে কিন্তু তার RFT সাইন হয়ে গেছে, অর্থাৎ স্টেট ভেরিফিকেশন করেছে। এইবার এই কৃষকের একটা সমস্যা হচ্ছে, সেখানে 7 ইনস্টলমেন্টের জায়গা, অর্থাৎ 7তম ইনস্টলমেন্টের জায়গায় কিন্তু চলে এসছে 7 ইনস্টলমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই কৃষকের 6তম ইনস্টলমেন্টে RFT সাইন হয়ে গেছিলো, কিন্তু বর্তমানে 7 ইনস্টলমেন্টের সময় কিন্তু তার পেমেন্ট স্টপ হয়ে গেছে ডিস্ট্রিক্ট অর্থাৎ রাজ্যের থেকে, বা জেলার থেকে ইনফরমেশন পাঠিয়েছিল, সেটা কিন্তু স্টেট অ্যাপ্রুভ করেনি। অর্থাৎ এই কৃষক কিন্তু পরবর্তী কিস্তি টাকা পাবেন না। রিজন কী দিয়েছে এখানে দেখুন, ইনএলিজিবল ডেট বা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এই কৃষকের কোনো কারণে ইনএলিজিবল হয়ে আছে, অর্থাৎ পিএম কিষানের টাকা পাওয়ার যোগ্য নয়, বা সেই কৃষক মারা গেছে, বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও ইনঅ্যাক্টিভ লেখা নেই, অর্থাৎ এখানে কিন্তু আধারও অ্যাক্টিভ আছে, তারপরে এখানে পেমেন্ট মুড আধার আছে, তারপরে PMFS ব্যাঙ্ক সেটাও অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু স্টেট থেকে তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে, অর্থাৎ এ কিন্তু টাকা পাবে না পরবর্তী কিস্তির টাকা। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাসে কী পরিবর্তন এসছে, এবং যদি RFT সাইন থাকে সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই যে RFT সাইন বাই স্টেট এই লেখাটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাববেন যে কিছুদিনের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে।
তো এবার অনেকে আমাকে প্রশ্ন করবেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে। তো এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি। হয়তো আপনারা ইউটিউবে দেখছেন এক একজন এক এক রকম ডেট বলছে, সেটা কিন্তু তারাও জানেন না যে কবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকবে। কারণ পিএম ইভেন্ট যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। আপনারা শুনে থাকবেন প্রত্যেক ইউটিউবার বলছে আজকে ঢুকবে, কালকে ঢুকবে, পরশু ঢুকবে, 23 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম শুনবেন। কিন্তু তারাও কিন্তু কেউ জানে না যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কবে দেবে। আমিও জানি না, কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। যেদিন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে সেদিনকে আপনারা জানতে পারবেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কবে ঢুকবে। তো যাদের ক্ষেত্রে আইআরএফটি সাইন বাই স্টেট ফর 6th ইনস্টলমেন্ট চলে এসেছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।